বেসিক ইংলিশ গ্রামার কোর্স ক্লাস 13। ফ্রেন্ডস, আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 12-এ আমরা জেনেছি অ্যাডজেক্টিভ কাকে বলে, কয় প্রকার, কি কি, এদের কাজ, অবস্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। এবার এই ক্লাসে আমরা জানব অ্যাডভার্ব কাকে বলে, কয় প্রকার, কি কি, একটা বাক্যে এর কাজ, অবস্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের বিশেষণ পদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটি প্রধানত একটি বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে বিশেষিত করে, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দটি নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ বা সম্পূর্ণ একটা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষিত করতে পারে তাকে বলা হয় অ্যাডভার্ব। For example, the horse runs quickly. The flower is very beautiful. Jasmine sings extremely well. The book is completely out of print. Unfortunately, Anu could not pass the exam. etc. নোটস মনে রাখবেন। নাম্বার 1, উদাহরণগুলো থেকে আমরা জানতে পারলাম যে এখানে রানস এই ভার্বটি সম্বন্ধে কুইকলি অ্যাডভার্বটি কিছু বলছে, ভেরি অ্যাডভার্বটি বিউটিফুল অ্যাডজেক্টিভের সম্বন্ধে কিছু বলছে, এক্সট্রিমলি অ্যাডভার্বটি ওয়েল অ্যাডভার্বটি সম্পর্কে কিছু বলছে, কমপ্লিটলি অ্যাডভার্বটি আউট অফ প্রিন্ট এই ফ্রেজটি সম্বন্ধে কিছু বলছে, আনফর্চুনেটলি এই অ্যাডভার্বটি অনু কুড নট পাস দ্য এক্সাম সেন্টেন্সটি সম্বন্ধে কিছু বলছে। নাম্বার 2, অর্থাৎ আমরা জানলাম যে একটা অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ ও একটা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষিত করতে পারে। কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কয় প্রকার, কি কি, চলুন এবার সেটা জেনে নিই। অ্যাডভার্বকে প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। নাম্বার 1, সিম্পল অ্যাডভার্ব। নাম্বার 2, রিলেটিভ অ্যাডভার্ব। নাম্বার 3, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নাম্বার 1, সিম্পল অ্যাডভার্বসগুলো হলো 9 প্রকার। নাম্বার 1, অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝায়। নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস স্থান। নাম্বার 3, অ্যাডভার্ব অফ ম্যানার ধরন বোঝায়। নাম্বার 4, অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস এর দ্বারা কারণ ও উদ্দেশ্য বোঝায়। নাম্বার 5, অ্যাডভার্ব অফ নাম্বার বোঝায়। নাম্বার 6, অ্যাডভার্ব অফ ডিগ্রি তারতম্য বোঝায়। নাম্বার 7, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অর্থাৎ হ্যাঁ না বোঝায়। নাম্বার 8, ইন্টেন্সিফায়ার অর্থাৎ তীব্রতা বোধক। নাম্বার 9, ডাউন টোনার অর্থাৎ মৃদুতা বোধক অ্যাডভার্ব। চলুন এবার জেনে নিই নাম্বার 1, অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময় কাকে বলে।
কোনো কাজ কখন, কতক্ষণ, কতবার, কত শীঘ্র সম্পূর্ণ হয় বা ঘটে বোঝাতে যে অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সময়সূচক অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, নাও, অ্যাট নাইট, টুডে, yesterday, on Sunday, soon, early, daily, always, before, instantly, often, etc. নাম্বার 2, এবার জেনে নিই অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান কাকে বলে। কোনো কাজ কোথায়, কোথা থেকে হয়েছে বা ঘটেছে বোঝাতে যে অ্যাডভার্বসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থানবাচক অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, হিয়ার, দেয়ার, অ্যাহেড, আউটসাইড, ইনসাইড, এভরিহোয়ার, ইটিসি। নাম্বার 3, অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে। কোনো কাজ কিভাবে বা কেমন করে সম্পূর্ণ হয় সেটা বোঝাতে যে অ্যাডভার্বসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ফর এক্সাম্পল, কেয়ারফুলি, অনেস্টলি, কুইকলি, সাডেনলি, ওয়েল, স্লোলি, স্যাডলি, ব্রেভলি, ইজিলি, লাকিলি, ন্যাচারালি, আনফর্চুনেটলি, ইটিসি। নাম্বার 4, অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস কাকে বলে। কোনো কাজ কেন হয়, অর্থাৎ কারণ বা উদ্দেশ্য কী বোঝাতে যে অ্যাডভার্বসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস। ফর এক্সাম্পল, সো, সো দ্যাট, দেয়ারফোর, হেন্স, ওয়াই, বিকজ, ইটিসি। নাম্বার 5, অ্যাডভার্ব অফ নাম্বার কাকে বলে। কোনো কাজ কতবার ঘটেছে, অর্থাৎ কোনো কাজের নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যা বোঝাতে যে অ্যাডভার্বসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ নাম্বার। ফর এক্সাম্পল, টুইস, থ্রাইস, অফেন, সেলডম, রেগুলারলি, এগেন, নেভার, রিপিটেডলি, ফ্রিকুয়েন্টলি, ইটিসি। নাম্বার 6, অ্যাডভার্ব অফ ডিগ্রি কাকে বলে। কোনো কাজ কী পরিমাণে বা কতটা সম্পন্ন হয় বোঝাতে যে অ্যাডভার্বসগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। ফর এক্সাম্পল, এক্সট্রিমলি, কমপ্লিটলি, অলমোস্ট, টু, লিটিল, ভেরি, লেস, মোর, মাচ, ডিপলি, হাফ, স্ট্রংলি, লিস্ট, টোটালি, ইটিসি। নাম্বার 7, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন কাকে বলে। যে অ্যাডভার্বসগুলোর দ্বারা কোনো কাজের অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক এবং নেগেটিভ বা না সূচক অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। ফর এক্সাম্পল, ইয়েস, নট, নেভার, শিওরলি, সার্টেনলি, আনডাউটেডলি, ইটিসি। নাম্বার 8, ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব কাকে বলে। যে অ্যাডভার্বসগুলো ভার্বের কোনো কাজকে তীব্রতা বৃদ্ধি করে, অর্থাৎ ভার্বের কাজের উপর
বিশেষভাবে জোর দেয় তাদেরকে বলা হয় ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, ডেফিনেটলি, শিওরলি, ভেরি মাচ, অ্যাকচুয়ালি, থরোলি, অ্যাবসলিউটলি, রিয়েলি, সার্টেনলি, জাস্ট, গ্রেটলি, ইটিসি। নাম্বার 9, ডাউন টোনার অ্যাডভার্ব কাকে বলে? যে অ্যাডভার্বসগুলো কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব এর গুরুত্বকে কমিয়ে দেয় তাদেরকে বলা হয় ডাউন টোনার অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, স্লাইটলি, a little, a bit, not at all, nearly, rather, scarcely, seldom, hardly, partly, almost, etc. ফরমেশন অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বের গঠন। ফ্রেন্ডস, চলুন এবার জেনে নিই ফরমেশন অফ অ্যাডভার্বস সম্পর্কে, অর্থাৎ কিভাবে একটা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বস ইত্যাদি থেকে নতুন একটা অ্যাডভার্ব সৃষ্টি হয় তার নিয়মগুলি। নাম্বার 1, বেশিরভাগ অ্যাডজেক্টিভ এর সঙ্গে শেষে ly যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, অনেস্ট প্লাসলি ইকুয়াল টু অনেস্টলি, কাইন্ড প্লাসলি ইকুয়াল টু কাইন্ডলি, এক্স্যাক্ট প্লাসলি ইকুয়াল টু এক্স্যাক্টলি, সার্টেন প্লাসলি ইজ ইকুয়াল টু সার্টেনলি, কোয়াইট প্লাসলি ইকুয়াল টু কোয়াইটলি, স্যাট প্লাসলি ইকুয়াল টু ভ্যাট প্লাসলি ইকুয়াল টু ভ্যাটলি, ইটিসি। নাম্বার 2, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এলি বা কেবল ই থাকে তাহলে এলি বা ই তুলে দিয়ে ly যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, পসিবল থেকে পসিবলি, হোল থেকে হোলি, সিম্পল থেকে সিম্পলি, হরিবল থেকে হরিবলি, ট্রু থেকে ট্রুলি, ডিউ থেকে ডিউলি, ইটিসি। নাম্বার 3, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটি আয়ে পরিবর্তন করে সঙ্গে ly যোগ করতে হবে, করে সেটিকে অ্যাডভার্ব গঠন করতে হবে। ফর এক্সাম্পল, হ্যাপি থেকে হ্যাপিলি, হেভি থেকে হেভিলি, লাকি থেকে লাকিলি, বিজি থেকে বিজলি, ইজি থেকে ইজিলি, ম্যারি থেকে ম্যারিলি, ইটিসি। নাম্বার 4, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ডাবল এল থাকে তাহলে সেক্ষেত্রে শুধু ওয়াই বসিয়ে অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, ফুল থেকে ফুলি, ঢাল থেকে ঢালি, ইটিসি। নাম্বার 5, কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভটি আইসি দিয়ে শেষ হলে তার সঙ্গে কেবল ডাবল এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়। ফর এক্সাম্পল, অটোমেটিক থেকে অটোমেটিক্যালি, ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি, ইকোনমিক থেকে ইকোনমিক্যালি, ইটিসি। তবে পাবলিক থেকে পাবলিকলি ব্যতিক্রম। নাম্বার 6, মনে রাখবেন প্রোনাউন্স হি, হু, দ্যাট থেকে কিছু নতুন অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, হি থেকে হেন্স, হু থেকে হোয়ার, হোয়েদার, হোয়েন্স, হোয়েন, হাউ, দ্যাট থেকে দেয়ার, থিদার, দেন্স, দেন, দাস। নাম্বার 7, কিছু ক্ষেত্রে দুটি অ্যাডভার্বসকে অ্যান্ড এই কনজাংশনটি
দ্বারা যুক্ত করে নতুন একটা অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, নাও অ্যান্ড দেন, হিয়ার অ্যান্ড দেয়ার, ফার অ্যান্ড নিয়ার, once and again, etc. নাম্বার 8, মনে রাখবেন প্রশ্ন করার সময় কিছু WH ওয়ার্ডকেও অ্যাডভার্বস হিসেবে ব্যবহার। ফর এক্সাম্পল, হু, ওয়্যার, ওয়েন, হাউ, হোয়াই, etc. নাম্বার 9, অনেক সময় একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ও একটা নাউনকে যুক্ত করে নতুন একটি অ্যাডভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, মিন প্লাস হোয়াইল ইকুয়াল টু মিন হোয়াইল, ইয়েস্টার প্লাস ডে ইকুয়াল টু ইয়েস্টারডে, সাম প্লাস টাইম ইকুয়াল টু সাম টাইম, etc. নাম্বার 10, একটা প্রিপোজিশনের সঙ্গে একটা নাউন যুক্ত করেও অনেক সময় নতুন একটা অ্যাডভার্ব সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, টু প্লাস ডে ইকুয়াল টু টুডে, বাই প্লাস লো ইকুয়াল টু ভিলো, অন প্লাস ওয়ে ইকুয়াল টু অ্যাওয়ে, বাই প্লাস ফোর ইকুয়াল টু বিফোর, অন প্লাস হেড ইকুয়াল টু অ্যাহেড, etc. ফ্রেন্ডস, এই নিয়মগুলো হলো বিশেষ নিয়ম এবং এইগুলো বেশি কোর্সের জন্য যথেষ্ট। তবে এছাড়াও আরও কিছু নিয়ম আছে এবং ব্যতিক্রম নিয়মও আছে, যেগুলো আমরা অল অ্যাবাউট অ্যাডভার্ব এই ক্লাসে শিখব। চলুন এবার আমরা জেনে নিই অ্যাডভার্বস একটা বাক্যের কোথায় কোথায় বসে, অর্থাৎ বাক্যে অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে। পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর অবস্থান। নাম্বার 1, অবশ্যই মনে রাখবেন যে অ্যাডভার্ব সাধারণত হেল্পিং ভার্ব এর পরে এবং মেন ভার্বের আগে বসে, অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত হেল্পিং ভার্ব ও মেন ভার্ব এর মাঝে বসে। যদি কোনো বাক্যে মেন ভার্ব ও হেল্পিং ভার্ব দুটোই থাকে। ফর এক্সাম্পল, রিয়াজ অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, রিমা will certainly miss her parents, the students have almost finished their homework, the girl hardly understands English, etc. নাম্বার 2, তবে মনে রাখবেন যে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস ও ম্যানার এই 3 ধরনের অ্যাডভার্বসগুলি প্রধানত মেন ভার্ব এর পরে বসে, কিন্তু যদি সেই বাক্যে অবজেক্ট থাকে তাহলে অ্যাডভার্বসগুলি অবজেক্টের পরে গিয়ে বসে। নিচের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, অহনো স্পিক্স ওয়েল, অহনো স্পিক্স ইংলিশ ওয়েল, it is raining heavily, Miraj will go there, they will come tomorrow, he killed the man brutally, etc. নাম্বার 3, কোনো অ্যাডভার্ব যখন অন্য কোনো একটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন ঠিক তার আগে গিয়ে বসে,
অর্থাৎ সেই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ এর আগে বসে। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। ফর এক্সাম্পল, আহনা স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। Tanis is mostly happy nowadays. The boy runs so fast. He is very intelligent. etc. নাম্বার 4, মনে রাখবেন কোনো বাক্যে যদি শুধুমাত্র বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলে সেই সকল বাক্যে সাধারণত অ্যাডভার্বটি বি ভার্বের পরে বসবে। ফর এক্সাম্পল, উই আর অলওয়েজ হ্যাপি। অমিত ইজ often late for his office. The farmers are always busy in the field. etc. নাম্বার 5, অনেক সময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাতে, জোর করে কিছু বলা বোঝাতে এবং সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে কিছু অ্যাডভার্বস বাক্যের প্রথমেই বসে। ফর এক্সাম্পল, আনফর্চুনেটলি রাজ ফেইলড দ্য এক্সাম। অন সানডে জন গোজ টু চার্চ। হাউ কুড দ্য গার্ল ডু দ্যাট? etc. নাম্বার 6, মনে রাখবেন যদি কোনো বাক্যে ভার্বের পরে 2 বা ততোধিক অ্যাডভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, পরে অ্যাডভার্ব অফ প্লেস এবং শেষে অ্যাডভার্ব অফ টাইম এইভাবে সাজিয়ে বসাতে হবে। উদাহরণটি দেখুন। রিমা স্যাং ওয়েল at the party last night. ফ্রেন্ডস, অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্ব এরও কম্প্যারিজন অফ অ্যাডভার্ব হয়। এ সম্পর্কে বিস্তারিত, অ্যাডভার্বিয়াল সম্পর্কে বিস্তারিত এবং অ্যাডভার্বের ফাংশন ও পজিশনস সম্পর্কে আরও কিছু নিয়ম ও ব্যতিক্রম নিয়মও আছে। সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা অল অ্যাবাউট অ্যাডভার্বস এই ক্লাসে শিখব। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।